হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সেদিন দুপুরে শুয়েছিলাম, তারপরে হঠাৎ করে শাশুড়ির চিল্লানোর আওয়াজ শুনলাম। তো ফটাফট আমি আর ও বাইরে বেরিয়ে আসলাম। বাইরে বেরিয়ে এসে দেখি উঠোনের মধ্যে বিশাল বড় একটি সাপ। এবার সাপটি হয়তো একটি ব্যাঙ ছিল, বড় সোনা ব্যাঙ, ওটাকে খেতে হয়তো এসেছিলো, বুঝতে পারিনি। তো এবার সাপটি তো আমাদের বেরোনোর আগে পিছনে গিয়ে লুকিয়ে পড়েছে সামনের দিকে, গেটের সামনের দিকে। ওই দেখো বস্তার পিছনে সাপটি লুকিয়ে আছে। তো সেদিন ভালোই হয়েছে, শ্বশুরমশাই ও বাড়িতেই ছিল। তো তারপরে আমি ওকে বললাম ফরেস্ট ডিপার্টমেন্টকে ফোন করো। তারপর ফরেস্ট ডিপার্টমেন্টকে ফোন করার পরে এই দিদিটি আর দাদাটি এসেছিলো সাপটিকে ধরতে। তারা এসে খুব সুন্দরভাবে চটজলদি করে সাপটিকে ধরে নিল। আর আমরা সবাই সাপের কাছে যাচ্ছিলাম না প্রথম, কারণ তখন আমরা জানতাম না যে এটা বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ। তো বুঝতে পারিনি, তাই জন্য আমরা সাপের সামনে যাইনি। আর সাপটি দেখতেই পারছো কতটা বড়। হ্যাঁ, শুনলাম যে সাপটি হয়তো অতটা বিষাক্ত নয়, কিন্তু তাও কামড়ালে বিষ আছে অল্প। তো যাই হোক, তারপরে এরা আসলো, এসে চটজলদি করে সাপটিকে ধরে নিল। ধরে নিয়ে যাওয়ার পরে কিছুটা দূরে গিয়ে তারা ছেড়ে দিল, বললো যে এরা এখানেই থাকে, আমরা এখান থেকে বেশি দূরে নিয়ে গেলে পরে ওদেরই অসুবিধা হবে আর নতুন জায়গায়। তাই জন্য তারা ভালো মতো সাপটিকে একটি বস্তার মধ্যে ঢুকিয়ে নেবে। তো আমরা এখন দিব একটা বস্তার মধ্যে ঢুকিয়ে নিয়ে তারপরে কিছুটা আগে গিয়ে ছেড়ে দেবে। তো যাই হোক, যদি সাপটি না বেরোতো, আমরা অনেকক্ষণ ভেবেছিলাম হয়তো সাপটি নিজের থেকে হয়তো বেরিয়ে যাবে, কিন্তু কোনো মতে সাপটা নিজের থেকে বেরোচ্ছিল না। তো সেই কারণে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে ফোন করে তাদের কাছে তুলে দিলাম।